উন্নয়নের ফুল ফুটেছে বাগেরহাট মিঠা পুকুরে। দেখবি যদি বাগেরহাটের উন্নয়ন রে, আয় রে আয় বাগেরহাট উন্নয়নের ফুল ফুটেছে বাগেরহাট বিত্তর সদরে। দেখবি যদি আয় রে ছুটে উন্নয়ন রে, উন্নয়ন উন্নয়ন। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের বাগেরহাট সদর মিঠাপুকুর পাড়, চারিদিকে পানি থই থই। আসলে অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে এরকম একটা দৃশ্য আমি তুলে ধরবো, কিন্তু সময় সুযোগে হয়ে ওঠে না। আর বিশেষ করে কথা বললেই চাকরি থাকে না, যার কারণেই কিন্তু এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় না। তো এখন মোটামুটি দেশটা স্বাধীন, কথা বলাই যায়। তো আজকের এই ভিডিওটা শুরু করলাম আমি ঠিক এলজিডির মোড়ের আগে থেকে। যে রাস্তার যে ভয়াবহতা বাগেরহাটের, এটা কিন্তু নতুন না। আমরা প্রায় 15 বছর ধরেই এর ভুক্তভোগী, এবং আমরা কিন্তু জানি যে বাগেরহাটের কোথায় কোথায় পানি ওঠে, এবং বর্ষার সময় বা যখন এই বর্ষার সিজনটায় কোথায় কোথায় দুর্বিষহ অবস্থা হয়। তারপরেও এই 15 বছরে কি সম্ভব ছিল না যে যেসব জায়গায় পানি ওঠে সেই সব জায়গাটা উঁচু করা, বা আমাদের বাগেরহাটের যেসব রাস্তাঘাট শুধু মুখে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এত উন্নয়ন হয়েছে মুখে মুখে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণই ভিন্ন। কারণ একটা জেলা শহরে প্রধানত উন্নয়ন হতে হবে রাস্তাঘাট, যাতে জনসাধারণের ভোগান্তি কমে। তো আসলেই আমরা একটা বাগেরহাটের মানুষ, সত্যি বলতে আমরা অভাগা কপাল পোড়া জাত, যার কারণেই আমাদের দুর্ভোগ সবসময় লেগে থাকে। তা না হলে মানে মানুষ যে এত এই যে রাস্তা পুরো বাগেরহাটের খানাখন্দে ভরা, অথচ বাগেরহাটে এত বড় বড় লিডার নেতা, এত মানুষ, কেউ কখনো এই বিষয়টা নিয়ে মুখ খুলতে পারে নাই, কথা বলতে পারে নাই। মানে কি একটা বিভৎস অবস্থা। শুধু আমি মনে করি যে শুধু বাগেরহাট শহর না, বাগেরহাটের আর যে 9টা থানা আছে, বিশেষ করে মোড়লগঞ্জ, মানে এত বাজে। মোড়লগঞ্জ, মোংলা, বেশিরভাগই আমার মোংলা এবং মোড়লগঞ্জটা বেশি ঘোরা হয়েছে, যার কারণে এই 2 থানার অভিজ্ঞতা থেকেই আমি বলি যে মোংলার রাস্তা, মোংলা পোর্ট একটা হাইওয়ে রাস্তা। এখানে যদি আপনি একজন ডেলিভারি রুগী নিয়ে যান, তো রাস্তায় ডেলিভারি হয়ে যাবে, এমন একটা বিভৎস অবস্থা রাস্তার। ওখানে কিন্তু বর্তমানে ইপিজেড বা বিভিন্ন সিমেন্ট মিল বা বিভিন্ন শিল্প কারখানা হিসাবে অনেক মানুষ ওইখানে চাকরি বা জব করে, সেই তার পেটের তাগিদে ওইখানে যায়। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের আসা যাওয়া এই মোংলাতে। কিন্তু সেইখানের রাস্তার অবস্থা যদি, মানে যারা কখনো যান নাই তারা যদি যান, আপনারা মুখ থেকে শুধুমাত্র গালি বের হবে, তাছাড়া কিছু বের হবে না। আর এই যে আমাকে বাগেরহাটের যে রাস্তা, কি আর বলবো। অবশেষে মানে ছাত্ররা মিলে কয়েকদিন করে দেখলাম যে এই যে এলজিডির মোড় থেকে নূর মসজিদ মোড় পর্যন্ত রাস্তার যে মানে ভয়াবহ অবস্থা, মানে কোনো সুস্থ মানুষ অটোয় বাইকে যাওয়ার মতো পরিবেশ নাই। তো এখানে দেখলাম যে কয়েকজন ছাত্ররা মিলে এখানে খোয়া দিচ্ছে, এবং রাস্তাটা মেরামতের কাজ চলতেছে। তো আসলে এটা তো মূল সমাধান না। বিগত 15 বছরের যে মানে ভয়াবহতা বা এই যে রাস্তাঘাটের যে অবস্থা, সেটা তো আর একদিনেই ঠিক করা সম্ভব না, বা এই ছাত্র জনতার উদ্যোগেও বা ওই অল্প অল্প কাজ করেও কোনো কিছু আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই যে খোয়া দিয়ে ফেলে রাখছে এই রাস্তাটা, তো মানে একদিন 2 দিনে এমনটা হয় নাই, দীর্ঘদিন এই অবস্থা। এখানে একবার ইট বিছায়, একবার খোয়া দেয়, একবার একটু রোলারিং করে রাখে।
কিন্তু দীর্ঘ যে মানে স্থায়ী যে একটা রাস্তা বা এখানে কিন্তু ঢালাইও দিতে পারতো, তো আসলে সেগুলা কেউ করে না, করে নাই বিগত দিনে। যারা এতদিন শুধু খাইছে আর খাইছে। বাগেরহাট পৌরসভা এলাকায় এমন একটা রাস্তা নাই যেখানে গর্ত নাই, ভাঙা নাই, কাদা নাই, পানি নাই, মানে এত বিভৎস বাগেরহাট মানে চিন্তা করা যায় না। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের এই মানে ভিডিওটায় এই যে পানি দেখতেছেন ক্যামেরায়, আসলে এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমি বেরিয়েছিলাম ভিডিও করতে, যার কারণে কিন্তু আমার ক্যামেরার পরে একটা পলিথিনের প্রোটেকশন ছিল, যার কারণে কিন্তু ভিডিওটা একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে এবং পানি আছে। তো এই কারণেই কিন্তু ভিডিওটা বেশি ক্লিয়ার হলো না, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমি ভিজে ভিজে ভিডিও করতে বের হয়েছি। তো এবারে আমি একটু যাচ্ছি যে সরই যে কবরস্থান রোডটা, এই রাস্তাটার কথা কি বলবো। এই রাস্তাটা মানে এই 15 বছরেতে এই রাস্তায় কখনো কেউ হাত দেয় নাই, এই অবস্থায় আছে। তো আসলে কি বলবো, আগেই বললাম যে আমরা বাগেরহাটের মানুষ, অবশ্যই কপাল পোড়া যাক, তা না হলে আমাদের এত দুর্ভোগ কেন, এই প্রশ্নের উত্তর কে দিবে। তো এই রাস্তাটা একটু মোটামুটি লেভেলের আছে, মোটামুটি, পুরোটা না মোটামুটি। কিন্তু এই যে দেখেন পানি, বৃষ্টি হইলেই কিন্তু বাগেরহাটের রাস্তাগুলা, শুধুমাত্র বাগেরহাট খুলনা বাগেরহাটের যে হাইওয়ে সড়ক, এই সড়ক বাদে বাগেরহাটে কিন্তু মোটামুটি লেভেলের একটু বৃষ্টি হইলেই পানিতে পরিপূর্ণ হয়ে যায়। তো আমি এই রাস্তা দিয়ে ঢোকার কারণ, এখান দিয়ে আমি মিঠাপুকুর পাড় যাব। ভিডিও শুরুতেই আমি মিঠাপুকুর পাড়ের একটি ভিডিও প্রকাশ করেছি, কিন্তু ওটা হচ্ছে পিছনের। আমি এখান থেকে ভিডিও করতে করতে গেছি মিঠাপুকুর পাড়, তারপর ওই ভিডিওটা করেছি, কিন্তু ওইটা আমি আগেই দিয়েছি যাতে সবাই দেখতে পারে মিঠাপুকুর পাড়ের যে বর্তমান দৃশ্য। এটা কিন্তু হচ্ছে এই যে সরকারি স্কুল বা পুরাতন পুলিশ লাইনের সামনের যে দৃশ্যটা সেখানে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন, যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।